হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত আমার এই চ্যানেল এসকে ম্যাথ পয়েন্টে। আজকে আমি রিয়েল নাম্বারের ইরাশনালিটি নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে একটি কোশ্চেন নিয়ে এসেছি, প্রুভ দ্যাট √3 ইজ অ্যান ইরাশনাল নাম্বার। তো এটি প্রুভ করার আগে আমরা একটু রিকল করে নেব যে ইরাশনাল নাম্বার কাকে বলে। আমরা রেশনাল নাম্বারের ডেফিনেশনে দেখেছিলাম যে কোনো নাম্বার পি বাই কিউ ফর্মে যদি লেখা সম্ভব হয়, যেখানে পি এবং কিউ বিলংস টু জেড, অর্থাৎ পি এবং কিউ হচ্ছে ইন্টিজার এবং কিউ নট ইকুয়াল টু 0, তাহলে সেটিকে বলা হয় রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার অর্থাৎ যে নাম্বারটিকে পি বাই কিউ ফর্মে লেখা যাবে এবং পি এবং কিউ হবে ইন্টিজার এবং কিউ নট ইকুয়াল টু 0, এই ধরনের যে কোনো নাম্বারকে আমরা রেশনাল নাম্বার বলবো। আর এর বিপরীতে অবশ্যই বুঝতে পারছো যে নাম্বারটিকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো না, অর্থাৎ যেখানে পি এবং কিউ বিলংস টু জেড এটি হবে না এবং কিউ নট ইকুয়াল টু 0 এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সেটিকে ইরেশনাল নাম্বার হিসেবে গণ্য করব। তো এখন আমরা √3-কে একটি কন্ট্রাডিকশনের মাধ্যমে দেখাবো যে √3 কিভাবে ইরেশনাল নাম্বার হচ্ছে। তো সলিউশনটি দেখা যাক। প্রথমে আমরা √3-কে আমরা রেশনাল নাম্বার হিসেবে ধরে নেব। √3 ইকুয়াল টু পি বাই কিউ, অর্থাৎ যেহেতু আমরা রেশনাল নাম্বার হিসেবে ধরে নিয়েছি, তাহলে আমরা √3-কে পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, যেখানে পি কিউ বিলংস টু জেড এবং কিউ নট ইকুয়াল টু 0। এবং আরও একটি জিনিস ধরে নেব, জিসিডি অফ পি কিউ, জিসিডি অফ পি কিউ ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা এটিকে রিডিউসড ফর্মে ধরে নিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে পি এবং কিউ এর কোনো কমন ফ্যাক্টর নেই এক্সেপ্ট 1। মানে ফর এক্সাম্পল 4/6 একটি ফ্র্যাকশন হলে আমরা এটিকে 2/3 ফর্মে লিখতে পারি। এখানে 4 এবং 6-এর একটি কমন ফ্যাক্টর 2 থাকছে, কিন্তু এটিকে যখন আমরা রিডিউসড করছি তখন সেটি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হিসেবে 2/3 পাচ্ছি, এবং এখানে অবশ্যই 2, 3 এটির কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই, অর্থাৎ 2 এবং 3-এর কমন ফ্যাক্টর যদি থাকে সেটা হলো 1, অর্থাৎ সেক্ষেত্রে জিসিডি অফ 2, 3 সেটি হবে 1। অর্থাৎ আমরা এইরকম রিডিউসড ফর্মে পি বাই কিউকে ধরে নিচ্ছি। সে কারণে 3টে কন্ডিশন মনে রাখতে হবে, পি কিউ বিলংস টু জেড অর্থাৎ ইন্টিজার, অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 0, এবং জিসিডি অফ পি কিউ অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভিজর পি এবং কিউ এর সেটি হলো 1। তো এগুলিকে মাথায় রেখে আমরা √3 ইকুয়াল টু পি বাই কিউ ধরছি এবং আমরা একটি কন্ট্রাডিকশনে পৌঁছাবো ধাপে ধাপে। তো তখন আমরা জানবো যে এটি পি বাই কিউ ফর্মে যদিও আমরা ধরে নিয়েছি রেশনাল, কিন্তু এটি একটি ইরেশনাল নাম্বার হিসেবে প্রুফ হবে। তো আমরা কন্ট্রাডিকশনে পৌঁছাবো। তো ধাপে ধাপে কিভাবে পৌঁছাবো সেটি একটি লক্ষ্য করো। √3 ইকুয়াল টু পি বাই কিউ, তাহলে এখান থেকে বলা যেতে পারে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, তাহলে √3 হোল স্কোয়ার ইকুয়াল টু পি বাই কিউ হোল স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ 3 ইকুয়াল টু পি স্কোয়ার আপন কিউ স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ পি স্কোয়ার ইকুয়ালস টু 3 কিউ স্কোয়ার। তো এটিকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তো এখান থেকে লক্ষ্য করো পি স্কোয়ার ইকুয়াল টু 3 কিউ স্কোয়ার, এখান থেকে বলতে পারি যে 3 কিউ স্কোয়ার ডিভাইডস বাই 3, অর্থাৎ as 3 divides 3 কিউ স্কোয়ার, so 3 divides পি স্কোয়ার, কারণ পি স্কোয়ার ইকুয়ালস টু 3 কিউ স্কোয়ার। যেহেতু 3 কিউ স্কোয়ারটা পি স্কোয়ারের সাথে সমান এবং 3 কিউ স্কোয়ারটা 3 দিয়ে ডিভিজিবল, সে কারণে পি স্কোয়ারটা 3 দিয়ে ডিভিজিবল হবে। এবং 3টা যেহেতু প্রাইম নাম্বার, 3-এর কোনো কমন ফ্যাক্টর নেই, তো সে কারণে আমরা এখান থেকে বলতে পারি 3 ডিভাইডস পি। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু 3 পিকে ডিভাইড করে, সে কারণে পিকে আমরা 3m এই ফরম্যাটে লিখতে পারবো, যেখানে m ইজ অ্যান ইন্টিজার। এখন আমরা ইকুয়েশন 1-এ এই p ইকুয়াল টু 3m এটিকে সাবস্টিটিউট করব। এটি আবার একবার রিপিট করছি, যেহেতু 3 পিকে ডিভাইড করছে, সে কারণে পিকে আমরা 3m এই ফরম্যাটে লিখতে পারবো। তো এই
b ইকুয়াল টু 3m, এটিকে আমরা ইকুয়েশন নাম্বার 1-এ সাবস্টিটিউট করব। তাহলে কি হবে, p ইকুয়াল টু 3m যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমরা পাচ্ছি 3m স্কোয়ার ইকুয়াল টু 3q স্কোয়ার, 9m স্কোয়ার ইকুয়াল টু 3q স্কোয়ার ইমপ্লাইজ বোথ সাইড 3 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 3m স্কোয়ার ইকুয়াল টু q স্কোয়ার। তাহলে আমরা পেলাম 3m স্কোয়ার ইকুয়াল টু q স্কোয়ার। ঠিক আগের মতোই লক্ষ্য করো, 3m স্কোয়ার ইকুয়াল টু q স্কোয়ার থেকে আমরা বলতে পারি 3 ডিভাইডস 3m স্কোয়ার, কারণ অবশ্যই এখানে 3 রয়েছে, সে কারণে 3 ডিভাইডস 3m স্কোয়ার, অর্থাৎ 3m স্কোয়ার 3 দিয়ে ডিভিজিবল। তো সো 3 ডিভাইডস q স্কোয়ার, কারণ q স্কোয়ারটা ইকুয়াল টু 3m স্কোয়ার, তো সে কারণে 3 ডিভাইডস 3m স্কোয়ার হলে 3 ডিভাইডস q স্কোয়ার হবে। ঠিক আগের মতোই 3 যেহেতু প্রাইম নাম্বার, যেহেতু 3-র অন্য কোনো কমন ফ্যাক্টর নেই, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি বলতে পারি 3 ডিভাইডস q, অর্থাৎ q স্কোয়ারকে যদি 3 ডিভাইড করতে পারে তাহলে q-কেও 3 ডিভাইড করতে পারবে। তাহলে এর আগে আমরা দেখলাম যে 3 ডিভাইডস p, আর এখন আমরা দেখলাম 3 ডিভাইডস q। তাহলে এক্ষেত্রে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে 3 ডিভাইডস বোথ p অ্যান্ড q। তো 3 p এবং q-কে ডিভাইড করতে পারছে, অর্থাৎ p এবং q এর জিসিডি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে p এবং q এর জিসিডি এখন আমরা পাচ্ছি 3, কারণ কমন ফ্যাক্টর হিসেবে 3 চলে আসছে। তো আগে আমরা ধরেছিলাম যে p বাই q, এবং যেখানে p এবং q এর জিসিডি 1, কিন্তু এখন আমরা পাচ্ছি যে জিসিডি অফ pq ইকুয়াল টু 3। তো এখানে একটা কন্ট্রাডিকশন চলে আসছে। তো এই কন্ট্রাডিকশন থেকে আমরা বলতে পারি যে √3 ইকুয়াল টু p বাই q যে আমরা রেশনাল নাম্বার ধরেছিলাম, এটি তাহলে সম্পূর্ণ ভুল। দাস p and q have a common factor 3. So অবশ্যই এখানে except 1 বলতে পারো। So √3 is an irrational number. Proved. এইভাবে √5, √7, √10 ইত্যাদি যে কোনো নন পারফেক্ট স্কোয়ার নাম্বারের রুট আমরা ইরাশনাল প্রুভ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো।